আজকে আমি আমার পছন্দের একটা পিঠা বানাবো, আর এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী পিঠা। আর এটা হচ্ছে সাবুদানার পিঠা। এই পিঠাটা বানানোর জন্য আমি হচ্ছে এখানে সাবুদানা নিয়েছি, আর এগুলোকে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় ঘন্টাখানেকের মতো। যখন এগুলো একদম ফুলে যাবে তখন হচ্ছে আমি এগুলোকে ছেঁকে পানি ফেলে এগুলো রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। এই যে আমি চালনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, দেখুন অনেকগুলো পানি কিন্তু এখানে ঝরে গেছে। এই যে এগুলো থাকলে যে আমি ব্যাটারটা তৈরি করব পিঠার, সেটা একটু নরম হয়ে যায়। তো এর জন্য এভাবে চালনি দিয়ে পানিগুলো ছেঁকে নিতে হবে। এই যে আমার হচ্ছে এখন আমি সাবুদানাগুলো বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে দিয়ে দেব নারকেল কোড়ানো। আর এই পিঠাটা বানানোর জন্য এখানে যে পরিমাণ সাবুদানা লাগবে তার ডাবল হচ্ছে নারকেল লাগবে। যদি আপনি 1 কাপ সাবুদানা নেন তাহলে কিন্তু 2 কাপ হচ্ছে নিতে হবে নারকেল কোড়া। তারপর হচ্ছে লাগবে চিনি, আর যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন লবণও ইউজ করতে পারেন, অসুবিধা নাই। তো এখন হচ্ছে এগুলোকে আমি ভালো করে চটকে চটকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুব মানে নরম হবে না, যেরকম আমরা তেলের পিঠা বানাই একদম ফুলে ফুলে ওঠে সেরকম না, তবে এগুলো হচ্ছে একটা শেপ দেওয়া যায় সেরকম একটু স্টিকি টাইপের হবে। তো এই যে এইভাবে অনেকেই হচ্ছে আগে এভাবে গোল গোল করে রাখে, লম্বা মানে মিষ্টির মতো করে শেপ দিয়ে রাখে, তবে আমি আর শেপ সেভাবে দেইনি, আমি সরাসরি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে যখন একটা মানে স্টিকি ভাব হবে তখন হচ্ছে সেগুলো আপনি মনে করবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে। আর যদি না হয় তাহলে কিন্তু একটু ময়দাও ইউজ করতে পারেন, অসুবিধা নাই। তবে অথেন্টিকভাবে বানাতে চাইলে ময়দা দেওয়া যাবে না, সিলেটিরা ময়দাটা ব্যবহার করেন আর কি। তো এই জন্য আমি এখানে ব্যবহার করি নাই। আর যেহেতু এটা আমাদের এলাকার ট্র্যাডিশনাল একটা নাস্তা, এটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি ফার্স্ট টাইম এই নাস্তাটা আমার ফুপুর বাসায় খেয়েছিলাম। আমার ফুপি এগুলো হচ্ছে আমার ফুপার জন্য বিদেশে পাঠাতো বানিয়ে বানিয়ে। তো তখন খুব বেশি ভালো লাগতো, ফুপি বানাতো আর আমরা খেতাম, অনেক ভালো লাগতো ছোটোবেলায় এই পিঠাগুলো। উপর দিয়ে এই পিঠাগুলো একটু ক্রিস্পি টাইপের হয়, আর ভিতরে অনেকটা সফট, অনেকটা মানে রাবার টাইপের, খুব ভালো লাগে আর কি এই পিঠাটা খেতে। এগুলো বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের খাবারই কিন্তু অনেক বেশি মজার হয়, প্রত্যেকটা অঞ্চল ভেদে হয় না, অনেক ধরনের ট্র্যাডিশনাল খাবার থাকে, সেই খাবারগুলো কিন্তু মন্দ নয়, ওগুলো অনেক মজারই হয়। আমি কিন্তু সব দেশের সব জেলার ট্র্যাডিশনাল খাবারগুলো ট্রাই যদি না করি তাহলে বুঝবো কীভাবে যে কোন এলাকার খাবারটা কীরকম, ওরা কেন এত মানে পছন্দ করে। তো দেখলাম যে মোটামুটি সব এলাকার ট্র্যাডিশনাল খাবারগুলো কিন্তু খুব টেস্ট হয়। তো যাই হোক, এই খাবারটাও আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আপনাদের আশা করি।